মেমোরিয়াল ডে উইকেন্ড উপলক্ষে সারা দেশে প্রায় ৪৪ মিলিয়ন মানুষের ভ্রমণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে টিএসএ। এর মধ্যে ৩৮ মিলিয়নের বেশি মানুষ সড়ক পথে যাতায়াত করবে আর প্রায় ৬ মিলিয়ন মানুষ যাতায়াত করতে পারে বিমানবন্দর দিয়ে। এফএএ জানিয়েছে সারা দেশে প্রায় ৩,০০০ এয়ার কন্ট্রোলারের সংকট রয়েছে। এবছরের মেমোরিয়াল ডের ছুটিতে সারা দেশে প্রায় ৪৪ মিলিয়ন মানুষ ভ্রমণ করবে। এই কারণে বিমানবন্দর ও সড়কে ভ্রমণকারীদের চাপ বাড়ছে। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন টিএসএ জানিয়েছে শুক্রবার দেশের বিমানবন্দর দিয়ে ভ্রমণ করে প্রায় ৩ মিলিয়ন মানুষ। We're going to Tampa, Florida, and it's pretty busy, you could say. Pretty busy. ডালাস, আটলান্টা, শিকাগো, ডেনভার ও লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরগুলোতে ভ্রমণকারীদের চাপ তুলনামূলকভাবে বেশি। I think there will be a lot of strain on that part of the system this year with all the air traffic going on. বিরূপ আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক ও ফ্লোরিডার বিমানবন্দরগুলোতে বেশ কিছু ফ্লাইট বিলম্ব ও বাতিল হয়। ইস্ট কোস্ট অঞ্চলে প্রায় ৬,০০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে আর বাতিল হয়েছে ২০০টি। Maybe half an hour, 15 minutes earlier than I'd normally leave, but no, I wasn't expecting all of this. বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ৩৮ মিলিয়নের বেশি মানুষ সড়ক পথে ভ্রমণ করবে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। এই কারণে হাইওয়েতে যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে শিকাগো এবং সিয়াটলের সড়কে ভ্রমণকারীদের চাপে ধীর গতিতে গাড়ি চলছে। We are anticipating crazy traffic, so we are going to leave earlier than we normally would. ট্রিপল এ মনে করছে গত ২০ বছরের মধ্যে এটি ব্যস্ততম গ্রীষ্মকালীন ছুটির দিন হতে যাচ্ছে। এদিকে এফএএ জানিয়েছে গত বছর ১৫০০ জন এয়ার কন্ট্রোলার নিয়োগ দেওয়া হলেও দেশ জুড়ে এখনো ৩,০০০ এয়ার কন্ট্রোলারের সংকট রয়েছে। কন্ট্রোলারদের অনেকে অবসরে যাচ্ছেন, আবার অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন। এক এফএএ কর্মকর্তা জানান এবছর আরো ১৮০০ জন কন্ট্রোলার নিয়োগের পরিকল্পনা রয়েছে। We do have alternate strategies in the event that they do have a day or two where they don't have proper staffing. এছাড়া ট্রিপল এ আরো জানায় গত বছরের এই সময়ের তুলনায় গ্যাসের দাম প্রায় ৭ সেন্ট বেড়েছে। শেখ সাদি মারজান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।